মেয়ের সাথে পার্কে দেখছো, তাও আবার কাঁধে মাথা রেখে বসে আছে। ঠিক আছে, ফোনটা রাখ। আজকে ওর একদিন কি আমার জাগো দিন লাগে। এই শোনো, গতকালকে একটু দাঁড়াও, তোমার সাথে একটু পরে কথা বলতেছি আমি। হ্যাঁ বন্ধু, তুই যে তোর হবু বউরে চেক করার জন্য আমার বলছিলি, আমি ওরে চেক করার জন্য গতকালকে পার্কে ওরে নিয়ে বসছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। ও কি করছে জানোস? আমার হাত ধরে বসেছিল অনেকক্ষণ। হাত ধরার পরে কিছুক্ষণ পরে দেখতেছি আস্তে আস্তে আমার কাঁধের উপরে মাথা রাখছে। আরো কি বলে আমার জানোস, চলো না আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। আমি যতটুকু বুঝলাম, আমার মনে হইলো যে ওই মেয়ের চরিত্রে একটু সমস্যা আছে। তুই ওই মেয়েটারে বাদ দিয়ে দে, ওই মেয়েটারে বিয়ে করলে তোর লাইফ পুরো বরবাদ হয়ে যাবো। তুই বিয়ে করবি ভালো কথা, তুই আমারে বলতি আমি তোরে আমার বউয়ের মতো একটা বউ খুঁজে দিতাম। মাশাআল্লাহ দিলে আমার বউ আমার যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ বিশ্বাস করে, ওইরকম একটা মেয়ে খুঁজে তোরে আমি বিয়ে করাইতাম। কি চরিত্র খারাপ, ওইরকম একটা মেয়ে খুঁজে বিয়ে করতেছিস তুই। এখন যদি কোনো একটা মানুষ আইসিয়া আমার বউরে বলে যে যে আপনার স্বামী তো গতকালকে পার্কে বসে ছিল একটা মেয়ের সাথে, তাও আবার কাঁধের উপর মাথা রাখছে মেয়ের, এই কথাটা যদি আমার বউরে এখন কেউ বলে, আমার বউ জীবনে বিশ্বাস করবে না। কারণ আমার বউ আমার অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। শোন, তুই টেনশন করিস না, আমি আমার বউয়ের মতো তোরে একটা বউ খুঁজে তোরে বিয়ে করাম, ঠিক আছে? এই মেয়েটারে ভুলে যা, ঠিক আছে? আচ্ছা, তুমি কি জানি বলতেছিলা? না না, ওই যে তোমাকে গতকালকে চা বানিয়ে দিলাম না, চাটা মজা হয় না, আজকে একটা রঙিন চা বানাই দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর করে বানাতে। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে। बच गया साला।